আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় অনেক মানুষকে সালাম দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় অমুসলিমদেরকেও আমরা সালাম দিয়ে বসি, অথবা অনেক সময় দেখা যায় অমুসলিম ব্যক্তিরাও আমাদেরকে দেখলে সালাম বলে। হিন্দুরা অনেক সময় দেখলে আদাব বলে, অনেক সময় দেখলে নমস্কার বলে। আবার অনেক হিন্দু ভাইরা আছে, আবার অনেক হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরা আছে যারা মুসলমানদেরকে দেখলে সালাম বলে, আসসালামু আলাইকুম এই শব্দটা উচ্চারণ করে। প্রিয় ভাই ও বন্ধুগণ, যখন অমুসলিম ব্যক্তিরা আমাদেরকে সালাম দিবে তখন আমাদের করণীয় কি? আমরা তাদের সালামের জবাব কিভাবে দিব? অনেক ভাই জিজ্ঞাসা করেন যে অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা অথবা হিন্দুরা যখন সালাম দেয় তখন তাদের সালামের উত্তর কি দেব? সালামের উত্তর আমরা কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে কি শিখিয়ে গেছেন? প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سلم عليكم أهل الكتاب فقولوا وعليكم متفق عليه। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আহলে কিতাবরা, ইহুদি নাসারারা, অন্য ধর্মাবলম্বীরা যদি তোমাদেরকে সালাম দেয় তখন তোমরা শুধু জবাবে ওয়ালাইকুম বলবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে কোনো হিন্দুও যদি আমাদেরকে সালাম দেয় তাহলে আমরা শুধু ওয়ালাইকুম বলতে পারি। ওয়ালাইকুম সালাম পুরাটা বলা যাবে না, শুধু ওয়ালাইকুম কতটুকু বলতে পারি। এর জন্য আমার ভাই ও বন্ধুগণেরা, আমরা একটু জেনে রাখি, অমুসলিমরা যখন সালাম দিবে, তারা যদি সালাম দেয় তাদের সালামের জবাবে শুধু ওয়ালাইকুম এই শব্দটা আমরা উচ্চারণ করব। ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আর পাশাপাশি আমরা ইনশাআল্লাহ সবাইকে সালাম দেব, ছোট বড় যারা আছে সবাইকে আমরা সালাম করব। নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলকে সালাম দেওয়ার চেষ্টা করব। সালামের প্রচলন আমরা ঘটাই ইনশাআল্লাহ। বেশি বেশি সালাম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের কারণে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, আমিন।